এরপর ঘুমে ঢলে পড়ার আগ মুহূর্তে সে হঠাৎই অনুভব করল বিকেলের সেই সুরের হাতছানি। যেই সুর, যে ফিসফিস আওয়াজ বিকেলে ওই মেয়ের মুখ থেকে শুনেছিল, যে মেয়ে তার কাছে এসেছিল একটা সমস্যা নিয়ে। ইয়াসা দ্রুত ভাবনাগুলোকে মাথা থেকে সরিয়ে ফেলল। তার কাছে মনে হলো এই ভাবনাগুলো অতি সন্তর্পণে অনুপ্রবেশ ঘটাচ্ছে তার তাকওয়ার দালানে। এটা আসমান থেকে আগত কোনো সাহায্য নয়। সে আবার সালাতে পড়া আয়াতকে স্মরণ করতে লাগলো। আমার কাছে আছে শেকল আর দাউ দাউ করে জ্বলা আগুন, আছে গলায় আটকে যায় এমন খাবার, আরও আছে মর্মান্তিক শাস্তি। সূরা মুজাম্মিল আয়াত 13। হায়, কি ভয়াবহ শাস্তি ভ্রান্ত মানুষের জন্য অপেক্ষা করছে, যে ব্যক্তি নিজেকে দূরে সরিয়ে রেখেছে আল্লাহর রহমত থেকে। মানুষেরা ঘুমিয়ে আছে, একদিন তারা জেগে উঠবে, কিন্তু তাতে কী লাভ হবে? মৃত্যুর পর তারা হাড়ে হাড়ে টের পাবে। তার দুই গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু, এমনকি ভিজে গেল বালিশ। তারপর সে ঢলে পড়ল গভীর ঘুমে। চিঠি। মঙ্গলবার সন্ধ্যাবেলা, যেদিন মেয়েটা আতরের দোকানে ইয়াসারের সাথে দেখা করেছিল, সেদিন হাকিম ইবনু মাহমুদের বাড়িতে আসর বসল। তার ড্রয়িং রুমটা বেশ বড় ও প্রশস্ত। অনেকগুলো সাদা মোমবাতির আলোতে রাতও মনে হচ্ছিল দিনের মতো। শাম থেকে আগত পর্দাগুলো ইয়েমেনি কারুকার্যে খচিত, আসবাবপত্রও সুন্দরভাবে সাজানো। উপস্থিত অতিথিদের কথাগুলো আওড়াচ্ছিল উচ্চতাকের উপর বসে থাকা একটা তোতা পাখি। আবু মাহমুদ বারবার ভেতরে যাচ্ছিল আর আসছিল। সে সবাইকে হাসাচ্ছিল বিভিন্ন কৌতুক বলে। সাইদ ইবনু মানসুর তো অট্ট হাসি দিচ্ছিল। হাসানও মুচকি হাসি হাসছে। এদিকে হাবিব স্বাভাবিকভাবে খাবার টেবিলে কনি রেখে দুই গালে দু হাতের তালু স্পর্শ করে বসে আছে। তার চেহারায় বিষণ্ণতার ছাপ সুস্পষ্ট। হাসান তার দিকে ফিরে বলল, তোমার কি হলো হাবিব? তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত লাগছে যে? মনে হচ্ছে যেন দুনিয়ার সব চিন্তা তোমার মাথার উপরে এসে বসেছে। আগে আমরা হাসি ঠাট্টা করলে তুমিই আমাদের মধ্যে সবচেয়ে বেশি করতে। হাবিব সামান্য একটা হাসি দিয়ে ঠিকভাবে বসে দুঃখ ভরা একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর বলল, একটা জবাই করা পাখির মতো আমি ব্যথায় ছটফট করছি। মেয়েটা ফিসফিস করে বলল, কে তোমাকে জবাই করলো হাবিব? মনে হলো যেন হাবিব কিছুই শুনল না, বরং হাসানের দিকে ইঙ্গিত করে বলল, হাসান শোনো, হাকিম চেয়ারম্যানের দেশ থেকে ভ্রমণ শেষ করে আসার আগ পর্যন্ত আমিও ইয়াসারের দলে ছিলাম। সবসময় ইবাদতবন্দিগি করতাম, জ্ঞানের মজলিসগুলোতেও শরিক হতাম, মসজিদে সব সালাত আদায় করতাম, এমনকি ফজরের সালাতও বাদ দিতাম না ঠান্ডা দিনগুলোতেও। আমি ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে উজু করতাম, ঠান্ডা অনুভবই করতাম না, তারপর চলে যেতাম মসজিদে। আমার জীবনটা অন্যরকম ছিল, একেবারে ফেরেশতাদের মতো। কিন্তু হাকিমের সাথে দেখা হওয়ার পর। কথা বলে সে মাথা নিচু করে ফেলল। তারপর হাতে হাত ঘষে কথা চালিয়ে গেল। মেয়েটা, হাসান, সাইদ, এমনকি তোতা পাখিটাও মনোযোগ দিয়ে শুনতে লাগলো তার কথা। সে কথা চালিয়ে গেল। হাকিমের পিছু নিলাম, আমার গলা দড়িটা তার হাতে ধরিয়ে দিলাম, আর সে আমাকে হারামের দিকে নিয়ে চলল। তুমি কি জানো হাসান, আমরা এমন এক রাস্তা দিয়ে যাচ্ছি যার গন্তব্যটা বন্ধ। আমাদের মাত্র একটাই গন্তব্য খোলা আছে। মেয়েটা ফিসফিস করে বলল, কোথায় সেই গন্তব্য? হাবিব হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, জাহান্নাম। এরপর দু হাত একত্র করে বলল, যদি না আল্লাহ আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে ধরেন। হাবিব এবার চুপ হয়ে গেল। মেয়ের দু চোখ তার কাছ থেকে আরও জানতে যাচ্ছিল। হাবিবকে মনে হচ্ছিল একজন বন্দির মতো। সে আবার মাথা তুলল, দেখতে পেল মেয়েটা তার অবস্থায় দুঃখ প্রকাশ করছে। তার মনে প্রশান্তি দিল মেয়েটার এ দৃষ্টি। সে বলে যেতে লাগল, আমি এমন এক বাগানে বসবাস করতাম যা ফুলের সৌরভে মোমো করত, যা স্নিগ্ধ ছায়া আলোড়িত করত আমার জীবনকে। কিন্তু এখন যেখানেই তাকাই দেখতে পাই গভীর এক গহ্বর যেন আমাকে দৈত্যের মতো গ্রাস করতে চায়। এজন্য সেই সংকুচিত জীবন যার কথা কোরআনুল কারিমে উল্লেখ আছে, আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবনযাপন হবে সংকুচিত। সূরা তোহা আয়াত 124। আবু মাহমুদ এবার এসে তোতা পাখিটা হাতে নিয়ে অন্য কক্ষে চলে গেল। যাওয়ার আগে বলল, তোমার ওয়াজ শেষ হলে আমাকে বলো, আমি আসবো। সবার অট্টহাসিতে কেঁপে উঠল ঘরটা। হাবিব উত্তর দিতে চাইছিল, কিন্তু এ সময় দরজায় হালকা কড়া নাড়ার শব্দ শুনতে পেল।
আবু মাহমুদ দাসকে ডেকে বলল, দরজায় কে দেখো তো। দাস কিছুক্ষণ পর ফিরে এলো। দাসটা 50 এক বৃদ্ধ। সে সাদা পোশাক ও অনারবি টুপি পরিহিত। তার দুটো হাত ও চোখ দিয়ে ইশারা করে কথা বলতে লাগলো, কিন্তু উপস্থিত কেউ কিছুই বুঝল না। সবাই দাসের কথাগুলো বোঝার চেষ্টা করলো। আবু মাহমুদ তার নীল চোখ দুটো দিয়ে দাসের দিকে ভালোভাবে তাকালো, বলল, কি খবর। দাস অস্পষ্ট শব্দে আওয়াজ করে গেল আর দুহাত ও চোখ দিয়ে ইশারা করে গেল। সবাই মনে করলো মারাত্মক কিছু ঘটেছে। আবু মাহমুদ ধৈর্যহারা হয়ে জিজ্ঞেস করলো, হয়েছেটা কি তোমার, কথা বলো। সে তার হাত দিয়ে মুখ ঢেকে ঘাড়টা নিচু করে মাথাটা আবু মাহমুদের কাছে নিয়ে এসে বলল, ইয়াসার এসেছে। সবাই একসাথে চিৎকার করে বলল, কে। সে আবার নিচু স্বরে উত্তর দিল, ইয়াসার এসেছে। হাবিবের চেহারা পরিবর্তিত হয়ে গেল। সে রাগে গজগজ করতে করতে বলল, আবু মাহমুদ, তুমি এই কাজ করতে পারলে। আবু মাহমুদ হাত ইশারা করে হাবিবের কথা নাকচ করে বলল, হাবিব, তোমার কি হলো? সে এখানে কেন এসেছে তা তো আমি জানি না। এ কথায় হাবিবের রাগ নামল, কিন্তু সে বলল, যদি তাকে এখানে প্রবেশ করাতেই হয় তাহলে আমি অন্য কক্ষে চলে যাব, কারণ আমি চাই না সে আমাকে এখানে দেখুক। হাকিমের মাথায় শয়তানি বুদ্ধি খেলল। সে মুচকি হেসে বলল, তুমি যেমনটা চাও হাবিব। সবাই পাশের রুমে চলে গেল। হাকিম ইশারা করে থাকতে বলল মেয়েটাকে। তারপর কাছে গিয়ে ফিস ফিস করে বলল, পাখি ফাঁদে পা দিয়েছে। মেয়েটা তার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বোঝাতে চাচ্ছ? তুমি তার সাথে দেখা করবে। মেয়েটা নিজের বুকে আঘাত করে চিৎকার করে বলল, আমি এখানে? হাকিম তাকে উৎসাহ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি তার সাথে দেখা করবে। মেয়েটা তার বুকে একটা ধাক্কা দিয়ে পিছু উঠে বলল, অসম্ভব। হাকিম আশ্বাস দিয়ে বলল, এটাই তো তোমার সুবর্ণ সুযোগ। মেয়েটা পিছিয়ে গিয়ে বলল, কখনো না। হাকিম নিচু স্বরে বলল, কেন, তুমি তাকে চিরকুট লিখেছ না? মেয়েটা বলল, হ্যাঁ, কিন্তু। হাকিমের দুই চোখ চকচক করে উঠল। সে বলল, তাহলে তাকে এখন জিজ্ঞাসা করো। মেয়েটা তার কথা বুঝল না, দ্রুত জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করব? তোমার কি মনে হয় আমার কি জিজ্ঞাসা করা উচিত? সে হাত দিয়ে ইশারা করে বলল, তুমি না লিখে পাঠালে যে তুমি তার সাথে দেখা করতে চাও, তোমার একটা সমস্যা আছে। মেয়েটা বলল, তা লিখেছি বটে। তাহলে এখনই বলে ফেলো, এই তো সময়। কিন্তু আমার তো কোনো সমস্যা নেই। আবু মাহমুদ হাত দিয়ে দস্তরখানায় আঘাত করে বলল, তার সাথে দেখা করাটাই আসল। তাকে বলো যে না থাক, তাকে কিছু বলা দরকার নেই, শুধু দেখাটা করো, বাকিটা আমি দেখব। তারপর আবু মাহমুদ বেরিয়ে গেল। একটু পরে ইয়াসারকে সাথে করে অভ্যর্থনা দিয়ে নিয়ে এলো। প্রবেশ করল ইয়াসার। তার পবিত্র দুই চোখ ও দাড়ির কারণে প্রকাশ পাচ্ছে গুরু গাম্ভীর্য ও সৌন্দর্য। সে কক্ষের মাঝে বসে বলল, 2 সপ্তাহ আগে সাইদ আমার কাছে এসেছিল এবং জানিয়েছিল তোমার কাছে আবু হামেদ আল গাজ্জালির হাতে লেখা একটা পত্র আছে। পত্রটা সে লিখেছিল তার এক ছাত্রের করা একটা প্রশ্নের উত্তরে। আবু মাহমুদ কোনো উত্তর দিল না, চুপ করে রইল। ইয়াসার বলল, শুনলাম সেটা খুবই ছোট একটা পত্র, তুমি তোমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছ। আবু মাহমুদ মাথা ঝাঁকিয়ে বলল, না, আমার মনে হয় না এরকম কোনো চিঠি আমার কাছে আছে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, তাও আমি খুঁজে দেখছি পাই কিনা। আবু মাহমুদ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গেল। তারপর নিয়ে হাজির হলো একটা বই। ইয়াসার সেটা হাতে তুলে নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলো। বলল, এটা তো ইয়াহিয়া উদ্দিন বই। এটা ইমাদউদ্দিন আস সামারকন্দির হাতে লেখা। আমি যেটা চাচ্ছি সেটা একটা ছোট চিঠি, মাত্র কয়েক পৃষ্ঠার। এর শিরোনাম হলো আইয়ুহাল ওয়ালাদ। এটা ইমাম গাজ্জালি তার এক ছাত্রকে লিখে দিয়েছিলেন। আবু মাহমুদ মুচকি হেসে দুঃখ প্রকাশ করে বলল, তুমি তো জানোই যে আমি কখনো তোমার কাছে কিছু লুকাই না, সেটা আমার কাছে যত প্রিয় জিনিসই হোক না কেন। কিছুটা পিছনে গিয়ে সে বলল, আমি আবার খুঁজে দেখতে যাচ্ছি। আবু মাহমুদ বেরিয়ে যাওয়ার আগে বলল, তোমার সাথে একজন দেখা করতে চায়, যদি তুমি অনুমতি দাও।
ইয়াসার মুচকি হেসে বলল, হ্যাঁ, আসতে বলো। আবু মাহমুদ আবার অদৃশ্য হয়ে গেল। ইয়াসার বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে লিপিকারদের বিভিন্ন ব্যাখ্যা ও মন্তব্যগুলো দেখতে লাগলো। এ সময় পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এলো মেয়েটা। আচ্ছা, মেয়েটার নামই তো বলা হয়নি। ওর নাম ছিল শার্শির। শার্শিরের পরনে ধবধবে সাদা জামা। সে তার লম্বা কালো চুল, মায়াবী দুই চোখ ও গোলাপের মতো সুন্দর চেহারা নিয়ে প্রবেশ করল। তার প্রাণবন্ত পদক্ষেপ ও কামনা ভরা দৃষ্টি আকৃষ্ট করার মতো। শার্শির ঘরের মাঝে এসে সোচ্চ স্বরে সালাম দিল। তার প্রবেশ লক্ষ্য করে নিয়ে আসার। এবার তার আওয়াজ শুনে দু চোখ তুলে তাকালো। দুই জোড়া চোখের মিলন হলো। অজুর পানিতে সিক্ত পবিত্র চোখের সাথে ডাগর কালো দু চোখের মিলন। দ্রুত চোখ নামিয়ে নিল ইয়াসার। বলল, কী জন্য এসেছেন আপনি? শার্শির তার দিকে তাকিয়ে মনে মনে চাইল যেন ইয়াসার তার দিকে তাকায়, কারণ তার পবিত্র চোখ ও শ্বশ্রুমণ্ডিত চেহারায় সে এমন এক নূরের ঝলকানি দেখতে পেল যা আগে কখনো কোনো পুরুষের চেহারায় সে দেখেনি। তার দিকে না তাকিয়ে ইয়াসার আবার বলল, কী জন্য এসেছেন আপনি? কিন্তু শার্শির নিরুত্তর। ইয়াসার দিকে অপলক দৃষ্টে তাকিয়ে রইল। আহ, যদি প্রতিটা পুরুষ ইয়াসারের মতো হতো! নিজের মূল উদ্দেশ্য সে ভুলে গেল। সে চেয়েছিল ইয়াসারকে বশীভূত করবে, কিন্তু তাকে যেন বশীভূত করে ফেলেছে ইয়াসার। ইয়াসার তার জবাবের অপেক্ষায় রইল। সে দ্রুত সাক্ষাৎ শেষ করার জন্য বলল, আপনার পত্রে লিখেছিলেন যে আপনার একটা সমস্যা আছে। শার্শির কোনো উত্তর দিল না। তার আফসোস হতে লাগলো তার কৃতকর্মের জন্য। ইয়াসার আবার চোখ তুলে তাকে কথা বলতে উৎসাহ দিয়ে বলল, আপনি কি কথা বলবেন না? আবার মিলিত হলো দুজোড়া চোখ। পবিত্র জিজ্ঞাসু দৃষ্টির সাথে গভীর দুঃখী এক যুবতী দৃষ্টি। ইয়াসার তাকে বলল, কথা বলুন। কিন্তু শার্শির কান্নায় ভেঙে পড়ল। হাত দিয়ে মুখ ঢেকে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। মেয়েটা কাঁদল কেন? কি এমন সমস্যা আছে যেটা সে বলতে পারল না? আর তার কাছেই কেন সমস্যা পেশ করল? অন্য কেউ কি ছিল না? অথচ ইয়াসার তো তাকে চিনেও না, তার সম্পর্কে আগে শুনেনি। ইয়াসারের মনে গিজগিজ করতে লাগলো ভাবনাগুলো। আবু মাহমুদ কিছুক্ষণ পর ওই পত্রটা নিয়ে ইয়াসারের কাছে এলো। তার হাতে পত্র দিয়ে বলল, এটাই কি তুমি চেয়েছিলে? ইয়াসার পত্রটা নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, হ্যাঁ, এটাই সেটা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব? আবু মাহমুদ সলজ্জ ভঙ্গিতে মুচকি এসে বলল, না, বরং আমি তোমাকে ধন্যবাদ দেব। তুমি আমাদেরকে দেখতে এসে ধন্য করলে। ইয়াসার আবু মাহমুদের সাথে মুসাফা করে উঠে দাঁড়িয়ে বলল, আমি 2 দিন পর তোমাকে এটা ফেরত দিব। আবু মাহমুদ তাকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বলল, ফেরত দিতে হবে না, আমি তোমাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। তুমি আমাদেরকে প্রতিদিন দেখতে আসবে। ইয়াসার তার বাড়ির পথে রওনা হলো। বাড়িতে যেতে যেতে মেয়ের কথা ভাবতে লাগলো। কি এমন সমস্যা যা তাকে এত দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, এমনকি তাকে এত কষ্ট দিয়েছে যে সে কথাই বলতে পারেনি? ইয়াসারের চিন্তা চেতনায় তার সুন্দর চেহারাটাই বারবার ভেসে উঠল। তার মলিন মুখখানি যেন তাকিয়ে আছে ইয়াসারের দিকে। মাথায় ভেসে এলো শার্শির কান্নামাখা মুখের ছবি। জীবনে এত সুন্দরী, এত অসাধারণ মেয়ে ইয়াসার কখনো দেখেনি। আবু আলী ইস্পাহানির দোকানের সামনে দাঁড়িয়ে তার সাথে ফার্সি ভাষায় যখন মেয়ে কথা বলছিল, তখন তার গলার স্বরটা কি সুমিষ্ট ছিল। ঘরে পৌঁছানোর আগে তার মাথায় ভেসে এলো শাইখের আলোচনা। নবী ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল। তার কাছে মনে হলো যেন তাকে সাবধান করছেন শাইখ। সে দ্রুতপদে হাঁটতে লাগলো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দিল ছোট বোন সানা। স্বচ্ছ দু চোখ, পূর্ণিমার মতো উজ্জ্বল চেহারা ও মুচকি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? ইয়াসার তার মুখটা চেপে ধরল। তারপর তার চুলে হাত বুলে দিয়ে বলল, এশার সালাত আদায় করেছ? তার হাত থেকে পালিয়ে সানা উত্তর দিল, হ্যাঁ, করেছি। ইয়াসার প্রথমবারের মতো অনুভব করল যে তার অন্তর কিছুটা কালো হয়ে গেছে। সে দ্রুত উজু করে দাঁড়িয়ে গেল সালাতে। পথে হাবিব ইবনু মাসুদ সত্যিই বলেছিল, ইয়াসারের অন্তরে পৌঁছতে হলে খুলতে হবে 7টা দরজার লোহার তালা।
কিন্তু এই 7 দরজা কি এতগুলো কড়া নাড়ার সামনে টিকে থাকতে পারবে? বারবার দরজা ভেঙে ঢুকে পড়ার উপক্রম কি রোধ করতে পারবে? ইয়াসার ফাজরের সালাত আদায় করে শাইখের আলোচনা শোনার পর প্রতিদিন কিছু সময় নিয়ে কুরআনের এক পারা তেলাওয়াত করে। এরপর কিছু নববী মাসনুন জিকির করে। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেয়। সকালে নাস্তার সময় এলে মায়ের সাথে নাস্তা করে। তার মা খুবই হাসি খুশি ও চঞ্চল। ছোট বোন সানাও সবসময় হাসি খুশি থাকে। তার মুখটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করে। সানা মেয়েটাকে দেখতে খুবই ফর্সা, মুখটা খুবই স্বচ্ছ। সানার একটা বড় বিড়াল আছে। বিড়ালটা তাকে ছেড়ে সামান্য সময় থাকে না। ছায়ার মতো সব জায়গায় তাকে অনুসরণ করে বেড়ায়। শুধু ঘুমানোর সময়ই বিড়ালটা তার থেকে আলাদা হয়। ইয়াসা মসজিদ থেকে ফেরার আগেই ঘর থেকে বের হয়ে যান তার বাবা। তারপর ইয়াসা নাস্তা করে বাবার কর্মক্ষেত্রে চলে যান। সেখানে কেনাবেচা, হিসাব কিতাব, দেনা পাওনা মেটানোর কাজে তার বাবাকে সাহায্য করে। সেদিনের উষ্ণ সকালে সূর্য কিছুটা ওঠার পর বাজারের পথে রওনা হলো ইয়াসার। বাজারের কোনো এক রাস্তা দিয়ে হেঁটে চলার সময় তার চোখ পড়ল সার্সির উপর। আবার মুখোমুখি হলো দুজন। সার্সির তার পাশে মুরিদকে নিয়ে হেঁটে চলছিল। তার মাঝে লজ্জাশীলতা ও গাম্ভীর্য বিদ্যমান ছিল। সে ডানে বামে কোনো দিকেই ফিরে তাকাচ্ছিল না, কিন্তু ইয়াসারকে দেখে অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো। এ দৃষ্টির অর্থ বুঝল না ইয়াসার। এ দৃষ্টির মাঝে সাহস, বেদনা ও লজ্জার এক অদ্ভুত মিশ্রণ ছিল। দ্রুত মন থেকে মেয়েকে সরিয়ে বাজারে আসার পর বাবার সাথে কাজে মগ্ন হয়ে পড়ল ইয়াসার। দ্বিতীয় দিনও আবার দেখা হয়ে গেল তার সাথে। ইয়াসার এবার খুবই অবাক হলো। সে আবুল ফিদা আল মাউরিদির সাথে কথা বলছিল। সেদিন ফজরের সময় কেন আবুল ফিদা মসজিদে আসতে পারেনি সে ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন। আবুল ফিদা তার বাসায় স্ত্রী ও অসুস্থ পুত্রকে নিয়ে সমস্যায় আছে। ডাক্তারের কাছে নিতে নিতে সে ক্লান্ত। এই ঘটনাই সে ঘুরে বলছিল ইয়াসারকে। এমন সময় ইয়াসার পাখির কিচিরমিচির আওয়াজের মতো একটা ডাক শুনে চমকে উঠল। সে তাকালো, দেখতে পেল তাকে। সমস্ত সৌন্দর্য ও আকর্ষণ নিয়ে উপস্থিত হয়েছে মেয়েটা। বাম চোখে একটা ইঙ্গিত করে তার হৃদয় স্পর্শ করে মেয়েটা চলে গেল। দ্রুত চোখ নামিয়ে ফেল ইয়াসার। আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। এরপর আবার চলা শুরু করলো রাস্তায়। তৃতীয় দিন ইয়াসার মাকে নাস্তা তৈরির জন্য তোড়জোড় করতে লাগলো। কিছুক্ষণ পরপর সে ঘরের আঙিনায় এসে সূর্যের দিকে তাকিয়ে দেখছিল সূর্যটা কত দূর পর্যন্ত উঠল। মেহেদির রঙে রঙিন বিড়ালের পিছু ছুটতে গিয়ে সানা লক্ষ্য করল তার এই উদাসীনতা। সে জিজ্ঞেস করল, ভাইজান, আপনার সাথে কি কারো দেখা করার কথা আছে? বোনের কথা যেন জাগিয়ে তোল ইয়াসারকে। সে ইস্তেগফার পরে বুকের গভীরে পুঞ্জীভূত ধুলোর আস্তরণ মুছে ফেলার চেষ্টা করতে লাগলো। ইয়াসার আজ ইচ্ছা করেই অন্যান্য দিনের চেয়ে দেরিতে বের হলো। তার মা দেখতে পেল যে অন্যান্য দিন তার ছেলে নাস্তা দ্রুত প্রস্তুত করতে বললেও আজ দেরি হলেও কিছু বলছে না। শহরের বাড়িগুলো রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো, একটা আরেকটার সাথে লেগে আছে। শুধু কয়েকটার মাঝে সামান্য ফাঁক দিয়ে নদী দেখা যাচ্ছে। কিছু কিছু বাড়ির বারান্দায় ফুলের টবে গজিয়েছে রঙিন ফুল। নদীর কিনারে অবস্থিত বাড়িগুলোর জানালা খুলে দেওয়া হলে রঙিন কারুকার্য খচিত পর্দাগুলো সূর্যের আলোতে অপরূপ সৌন্দর্যের প্রকাশ ঘটায়। ইয়াসার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার অন্তর আজ প্রশান্ত, কারণ তার মনকে সে পবিত্র করতে পেরেছে ওই মেয়ের ছবি থেকে। রাস্তায় অধিকাংশ পথচারী তাকে সালাম দিয়ে সম্ভাষণ জানাচ্ছে। সেও সালামের মাধ্যমে জবাব দিচ্ছে তাদের সম্ভাষণের। পথিমধ্যে ওসমান চাচার সাথে দেখা। ওসমান চাচার বয়স 100 পেরিয়ে গেছে। সাদা চুল, দাড়ি, সব সাদা, মুখটা কালচে। তবুও তার শরীরে যেন যৌবনের উত্তাপ রয়ে গেছে। তিনি এখনও সোজা হয়ে হাঁটেন, তবে ডান হাতে ধরা একটা শক্ত লাঠির উপর নির্ভর করেন। তিনি 80 বছরের বেশি সময় ধরে সমুদ্রে ঘুরে বেরিয়েছেন, কখনো ব্যবসায়ী, কখনো নাবিক, আবার কখনো বা জাহাজ চালক হয়ে। এই কারণে তাকে উপাধি দেওয়া হয়েছে উপযুক্ত উপাধি, সমুদ্রের বাবা। ওসমান চাচা দাঁড়িয়ে ইয়াসারের কাছে তার নিজের বাবা মায়ের এবং ছোট বোনের খোঁজ খবর নিল। এরপর কোনো ভূমিকা ছাড়াই দেওয়া শুরু করলো চীন দেশে নিজের একটা ভ্রমণের বর্ণনা। কিভাবে ভ্রমণকালে তার জাহাজ ডুবে গিয়েছিল, ঢেউয়ের ধাক্কায় কি করে তিনি সমুদ্র তীরে পৌঁছলেন, কিভাবে সেখানে একটা গ্রামে এসে আশ্রয় নেন। এরপর গ্রামবাসী যখন জানতে পারল যে সে মুসলিম, আরব দেশে থাকেন,
মক্কা মদিনা দেখেছেন এবং হজ করেছেন। এতটুকু বলে ওসমান চাচা প্রচণ্ড কাশতে শুরু করলেন। কাশতে কাশতে তার চেহারা লাল হয়ে গেল। কাশি থামানোর পর লাঠি দিয়ে সজোরে মাটিতে আঘাত করে আবার বলতে শুরু করলেন। তখন তারা আমাকে কি করলো জানো? তারা আমার ওপর আক্রমণ করে জামা কাপড় ছিঁড়ে এর টুকরোগুলো গ্রামবাসীর মাঝে বিলিয়ে দিল। তারা এর থেকে বরকত পাবে বলে মনে করলো। আমাকে তারা থাকতে বলল তাদের সাথে। আমি যখন জানালাম আমি নিজ দেশে ফিরে যেতে চাই, তখন তারা গ্রামের সব মেয়েকে নিয়ে এসে আমার সাথে বিয়ের জন্য উপস্থাপন করলো। আমি রাজি হইনি। বললাম যে আমার স্ত্রী পুত্র আছে। ওসমান চাচা শ্বাস নেওয়ার জন্য আবার থামলেন। তারপর আবার খবর বর্ণনা করতে লাগলেন নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে। ইয়াসার দিকে মাথা এগিয়ে দিয়ে বললেন নিচু কণ্ঠে, জানো এরপর তারা কী সিদ্ধান্ত নিল? তারা আমাকে হত্যা করতে চাইল। ইয়াসার চিৎকার করে বলল, আপনাকে হত্যা করতে চেয়েছে কেন? আপনি কি কোনো খারাপ ব্যবহার করেছেন? ওসমান মাথা ঝাঁকিয়ে বলল, না, তারা নাকি আমাকে সম্মান করবে, যেমনটা বলল। তারা যখন দেখতে পেল যে আমি তাদের কাছে থাকতে নারাজ, তখন নিজেদের মধ্যে আলোচনায় বসলো। তারা বলল, এই লোকটা বরকতপূর্ণ মানুষ, সে চলে গেলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব আমরা। সবচেয়ে ভালো হবে যদি তাকে হত্যা করে রাখা যায় এবং তার কবরে একটা সুন্দর মাজার বানানো যায়। এর মাধ্যমে তিনি আমাদের জন্য এবং আমাদের গ্রামের জন্য যুগে যুগে বরকত হয়ে থাকবেন। উসমান চাচা তীব্র আবেগ নিয়ে বলল, আমি তাদেরকে কোনো সুযোগই দিলাম না। যে রাতে শুনলাম তারা আমাকে হত্যা করবে, সে রাতেই আমি পালালাম। ইয়াসার যখন মনোযোগ দিয়ে ওসমান চাচার বিস্ময়কর বর্ণনা শুনছে, ওসমান চাচা না হলে এই কথা বিশ্বাস করা যেত না। তখন যেন ভেসে এলো একটা গানের সুর। সে আমাদের চায় না। সে অনিচ্ছায় দ্রুত পাশে তাকালো এবং তাকে দেখল। গোলাপি মুখে সুন্দর মুচকি হাসি এবং দু চোখে অভিযোগের চিহ্ন। মেয়েটা আগুন জ্বালিয়ে দিল পবিত্র যুবক ইয়াসারের অন্তরে। তারপর নিজের দাসের দিকে ফিরল। কী ব্যাপার, এ অসময়ে সে কেন এলো? ইয়াসার তো সূর্য ওঠা পর্যন্ত বাসা থেকে বেশ দেরি করে ফিরেছে। সেও কি দেরি করেছে? কিভাবে আবার এই ঘটনা ঘটল? সেদিনের মতো চলে গেল মেয়েটা। রাতে যখন ইয়াসার বাসায় ফিরছিল, তখন ওসমান চাচার সাথে যেখানে দেখা হয়েছিল সে পথ দিয়েই হেঁটে আসছিল। তার মনে পড়ে গেল মেয়ের কথা। অন্তরটা একবার নড়ে উঠল। চারদিকে তাকিয়ে দেখল সে। ইয়াসার যেন তার মিষ্টি সুরে শুনতে পেল, সে আমাদেরকে চায় না। ইয়াসার অন্ধকার সন্ধ্যায় নদীর দিকে চেয়ে রইল। মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে। নদীর পানি স্থির, কোনো মাঝি দেখা যাচ্ছে না যে বৈঠা বেয়ে গান গেয়ে সামনে অগ্রসর হবে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু তার মাথায় ভাবনার জোয়ার বইতে লাগলো। কিভাবে এই মেয়ে তার অন্তরে প্রবেশ করলো? কিভাবে অতি সন্তর্পণে তার মনে জায়গা করে নিল? তার পবিত্র অন্তরের সফেদ চাদরে যেন কালিমার ছাপ ফেলে দিল এই মেয়েটা। আজ থেকে আর তার মসজিদে যাওয়া বা শাইখের সামনে বসা হবে না, বসা মানাবে না। সে আর সেই পবিত্র শুদ্ধচারী তরুণ নেই। কারণ আল্লাহর সাথে সংযুক্ত বান্দার অন্তরকে অবশ্যই যে কোনো নারীর ছবি থেকে মুক্ত থাকতে হবে। সেখানে এ ধরনের মেয়ে থাকতেই পারে না। হায়, কিভাবে সে তার পবিত্র অন্তরকে অপবিত্র করে দেওয়ার সুযোগ দিল? কিভাবে অনুমতি দিল? সে যদি সুযোগ না দিত, তাহলে ওই মেয়েও তার প্রতি আকৃষ্ট হতো না। না, এভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চলতে পারে না। কালই সে যাবে শাইখের কাছে, সব কিছু খুলে বলবে। তার কাছে তো ওষুধ আছেই। কেনই বা সে শাইখকে বলবে? সে তো নিজের বাবাকে যা বলে না, সবচেয়ে কাছের মানুষকেও যা বলে না, তা শাইখকে বলে। সে শাইখকে নিজের বাবা, বড় ভাই, বন্ধুর চোখে দেখে, বরং তার চেয়েও বেশি মনে করে। শাইখই তো তার মুরব্বি। নদী তীরে অবস্থিত তার রুমে এসে দাঁড়িয়ে রইল ইয়াসার। উপভোগ করতে লাগলো জানালার ফাঁক দিয়ে গলে বয়ে আসা বাইরে ঝিরিঝিরি ঠান্ডা আবহাওয়া। খুব বেশি ঠান্ডা না, আবার বাইরে নদীর কাছে কিছু ফানুসের আলো চোখে পড়ছে। সে আকাশের দিকে চোখ ফেরালো। গভীর রাতে যেন এ বিশাল জগৎ সিজদা করছে। তাকালো সে তারকারাজির দিকে, যে তারকারাজি আকাশের পর্দাকে অলঙ্কৃত করে রেখেছে। সে বারবার বলতে লাগলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আস্তে আস্তে জপতে লাগলো। অনুভব করতে পারল তাসবিহর স্বাদ ও মিষ্টতা। সউচ্চ স্বরে পড়তে লাগলো। ক্রমে উঁচু হতে লাগলো আওয়াজ। একসময় মনে হলো যেন বিশ্ব চরাচর তার তাসবিহের সাথে সমান তালে তাসবিহ জপে চলেছে।
সে জানে না দাঁড়িয়েছিল সে কতক্ষণ। তার মন মনোযোগ দিয়ে শুনছিল বিশ্বের এই নীরব আহ্বান। এ আহ্বান তারই অন্তর থেকে বের হওয়া আর্তনাদের প্রতিধ্বনি। এরপর সে জানালা বন্ধ করে পর্দা টেনে দিল। বিছানায় শরীরটা এলিয়ে পড়তে লাগলো ঘুমের দোয়া। দোয়াগুলোর অর্থে মশগুল হয়ে গেল। তাকে চারদিক থেকে ঘিরে ফেলল প্রশান্তির ঘুম।